ফিলিস্তিনের সেই আল আকসাকে বিজয়কারী মুসলিম মিল্লাত আজ কাঁদছে। এই কঠিন মুহূর্তের সময় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে সবকিছুর বিনিময় হলো আল্লাহ পাকের কোরআন এবং আল আকসার বিজয়। গোটা মুসলিম মিল্লাত কামনা করে, কোন ঠিক কিনা? আর যারা ইসরায়েলের পক্ষ নিয়ে আল আকসার বিরোধিতা করছে, আমরা তাদেরকে চপেটাঘাত করে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিন থেকে যতক্ষণ পর্যন্ত দেহে বিন্দু ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল আকসার বিরুদ্ধে কোনো বক্তব্য আমরা সহ্য করিনি, করব না, কোন ঠিক কিনা? আগামী দিনে তারা আল্লাহর কোরআনকে, আল্লাহ পাকের কোরআনকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় সংসদে পৌঁছায় দিতে চায়, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সব জায়গায় প্রশংসা করব কার? সৃষ্টি করেছেন কে? মৃত্যু দিবেন কে? পরকালে পাপ পুণ্যের হিসাব নিবেন কে? গাছে গাছে ফল দিয়েছেন কে? পুকুরে পুকুরে মাছ দিয়েছেন কে? আমাদেরকে সুস্থতার সাথে কোরআনের প্রোগ্রামে বসালেন কে? যে আল্লাহ এত দয়া করলেন, প্রশংসার দরকার আছে না নাই? জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় নবীর শানে দরুদ পড়ার দরকার আছে না নাই? শত সহস্র কোটি শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরিকল্পনার উপরে কোনো পরিকল্পনা নাই। গতকালকে খুব বৃষ্টি, বিশেষ করে জুমার দিন আমির রাজশাহীতে, তার আগের দিন প্রোগ্রাম থাকার কারণে জুমার দিনে আমি কোনো প্রোগ্রাম বাংলাদেশে দেইনি। যখন এই কমিটি আমাদের জালাল ভাই ফোন করলেন যে হুজুর বৃষ্টিতে সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমরা তো ক্ষতিগ্রস্ত, তখন আমার হৃদয়টা বলে দেয়, যেহেতু রাজশাহীতে ঢুকেছি, দরকার হলে জুমা মিস করে হলো, এয়ারের ফ্লাইট মিস করে হলেও তাদের প্রোগ্রামটাতে আমি যাব। আর আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া, বলি আলহামদুলিল্লাহ। তা না হলে দেখুন, গতকালকে এই সময়টা বৃষ্টিতে এগুলো ভিজা ছিল, কিন্তু আল্লাহ পাক একটা পরিবেশ তৈরি করেছেন। আমরা এখানে যারা এসেছি সবাই একমাত্র আল্লাহর জন্য এসেছি। আমরা বেঁচে থাকবো আল্লাহর জন্য, লড়াই করব আল্লাহর জন্য, মরেও যাব আল্লাহর জন্য, চিল্লায় এখন ঠিক কিনা? আমরা যদি সব আল্লাহর জন্য করি তাহলে গোটা পৃথিবীটা আমাদের জন্য করবে, সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ পাকের কাছাকাছি আমাদের যাওয়া দরকার। পৃথিবীর অবস্থা ভালো নেই। Endangered humanity, crying Palestine, the Muslim world is crying. গোটা দুনিয়া আজ কাঁদছে ফিলিস্তিনের মুসলমান। প্যালেস্টাইনের সেই আল আকসাকে বিজয়কারী মুসলিম মিল্লাত আজ কাঁদছে। এই কঠিন মুহূর্তের সময় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে সবকিছুর বিনিময় হলো আল্লাহ পাকের কোরআন এবং আল আকসার বিজয়। গোটা মুসলিম মিল্লাত কামনা করে, কোন ঠিক কিনা? আর যারা ইসরায়েলের পক্ষ নিয়ে আল আকসার বিরোধিতা করছে, আমরা তাদেরকে চপেটাঘাত করে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিন থেকে যতক্ষণ পর্যন্ত দেহে বিন্দু ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল আকসার বিরুদ্ধে কোনো বক্তব্য আমরা সহ্য করিনি, করব না, কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, আমিন বলি। পৃথিবীর মানুষদেরকে চারটি কোয়ালিটি অর্জন করতে আল্লাহ নিজে বলেছেন। যদি আপনার মধ্যে এই চারটি কোয়ালিটি থাকে, তাহলে দুনিয়ার প্রেসিডেন্ট যদি আপনাকে ভালো নাও বাসে, প্রাইম মিনিস্টার সেও যদি আপনাকে ভালো নাও বাসে, পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসলো না, যদি চারটি কোয়ালিটি আপনার ভিতরে থাকে, তাহলে স্বয়ং আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবেন, কোন সুবহানাল্লাহ। কয়টা কোয়ালিটি? এই চারটা কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহর ভালোবাসা পাওয়া আমাদের সারা জিন্দেগির একমাত্র পাওয়া, আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া। এজন্য আল্লাহর ভালোবাসা পেতে আমাদের কয়টি কোয়ালিটি যেন লাগবে? বৃদ্ধ বাবারা বলুন কয়টা কোয়ালিটি লাগবে? আর যুবক ভাইয়েরা বলুন কয়টা কোয়ালিটি লাগবে? তার মানে এখানে যুবক বেশি, তাই কি?
বৃদ্ধদের চাইতে যুবক বেশি। যুবকরা কণ্ঠটাকে একটু স্টপ করে রাখুন, শুধু বৃদ্ধ বাবারা বলবেন, আমি দেখি যে কার শক্তি কেমন। আল্লাহর প্রিয় হতে আমাদের কোয়ালিটি লাগবে কয়টি? বৃদ্ধরা বলছেন। আচ্ছা, এবার যুবকরা বলবেন, আল্লাহর ভালোবাসা পেতে, আল্লাহর প্রিয় হতে কোয়ালিটি লাগবে কয়টি? মাশাআল্লাহ, ইয়াং সোসাইটি অনেক এগিয়ে। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলি। 4 কোয়ালিটির এক কোয়ালিটি হলো পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে সে মুত্তাকি হয়ে চলবে, আল্লাহর ভয় তার হৃদয়টার ভিতরে সর্বত্র জাগ্রত রাখবে। 2 নম্বরে পৃথিবীতে পরিচালনার সময় সে সর্বত্র ন্যায় নীতি অবলম্বন করবে, ন্যায় বিচার করবে। 3 নম্বরে সে সর্বত্র অনুসরণ করবে যাকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 4 নম্বরে পৃথিবীর জীবন পরিচালনার ক্ষেত্রে মানুষের গুনাহ হয়, এই জন্য প্রতিদিন তাকে বেশি বেশি করে তওবা করা লাগবে। এই 4টি গুণ যদি কারো ভিতরে পাওয়া যায়, আল্লাহ পাক কোরআনে কয়, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। পৃথিবীর কেউ যদি তোমাকে ভালো নাও বাসে, এই 4 কোয়ালিটি থাকলে, প্রথম কোয়ালিটি মুত্তাকি থাকলে, তোমাকে আমি আল্লাহ নিজে সবচাইতে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যান, আপনার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, আফসোস নাই, কারণ তাম পৃথিবীর বাদশার বাদশা আপনার সঙ্গে আছেন। কোন ঠিক কিনা? হঠাৎ করে রাজশাহীর ভিতরে কেউ পুলিশের ধরায় পড়ে গেল। পুলিশকে বলছে, তুমি কি আমাকে চেনো নাকি? আমি এই এলাকার এমপি সাহেবের এলাকার মানুষ, এমপি সাহেব আমার চাচা। পুলিশ তখন বলল, যেহেতু এমপি সাহেবের ভাতিজা, ওরে ছেড়ে দেই। মানুষ তার কাছের লোক যদি সম্মানিত থাকে তাহলে তার ক্ষমতা দেখায়। কোন ঠিক কিনা? আর যদি প্রধানমন্ত্রীর অফিসের লোক থাকে, তুই আমরা চিনস, আমি প্রধানমন্ত্রীর লোক। প্রধানমন্ত্রীর লোক থাকলে তখন মানুষ তার নিজের ক্ষমতা দেখাতে চায়। কিন্তু আল্লাহ কয়, 4টা কোয়ালিটি যদি তোমাদের থাকে, তখন দুনিয়ার বাদশার বাদশা মহান আল্লাহ তোমাদের প্রিয় হয়ে যাবে, মহান আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। কোনো চিন্তা থাকবে না, মরার সাথে সাথে লাশ কবরে যেতে যেতে জান্নাতে তোমার লাশটা ঢুকিয়ে দিবেন কে? এজন্য 4 কোয়ালিটির একটা হচ্ছে মুত্তাকি হওয়া। কি হওয়া? আমার কথা কি বুঝতেছেন? এটা একটা ক্লাস। ইয়াং সোসাইটি, দেখেন আপনাদের সময়ের অনেক মূল্য। সময়টা ইয়াং যারা আছেন এখন, এই যুবক ভাইয়েরা এই মুহূর্তে কিন্তু ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ইনস্টাগ্রাম এগুলোতে ওনারা থাকতে পারতেন, ফেসবুক, মেসেঞ্জার এগুলোতে থাকতে পারতেন, কিন্তু এগুলো না করে তারা কোরআনে বসেছে। সময়টার কত গুরুত্ব! আপনি যে বসেছেন, আপনার সময়টার মূল্যটা দিতে হবে। এজন্য এখান থেকে কয়েকটা পয়েন্ট একটু শিখতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? যুবক ভাই যারা আছেন, বিশ্বনবী বললেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও যুবক, ইনস্টাগ্রামকে ত্যাগ করেছ, ফ্রি ফায়ার, পাবজিকে ত্যাগ করেছ, টিকটককে ত্যাগ করেছ, সব সোশ্যাল মাধ্যমকে ত্যাগ করে দিয়ে তুমি কোরআনের সাথে সম্পর্ক যুক্ত করেছ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুবকের যদি 1 সেকেন্ড সময় যদি এক পাল্লায় দেওয়া হয়, তাম পৃথিবী এবং পৃথিবীর মাঝখানে যা আছে সব যদি অপর পাল্লায় দেওয়া হয়, একজন যুবক যে 1 সেকেন্ড আল্লাহর কোরআনের প্রোগ্রামে বসে, যুবকের সময়ের মূল্যটা তাম পৃথিবী থেকে আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। দেখছেন যুবকের কত মূল্য? যুবক, আপনার জীবনের সবচেয়ে সেরা কাজটা আজকে করেছেন। আপনি আজকে কোরআনের প্রোগ্রামে বসেছেন। একটু পরে আপনি যখন মাহফিল থেকে চলে যাবেন, আর কখনো চাইলে এই মাহফিলটা 1 বছরের ভিতরে আর করা হবে না। এত সুন্দর একটা কোরআনের প্রোগ্রামে বসেছেন, হয়তোবা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। বিশ্বনবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। দিন শোনার জন্য, ইসলামকে বুঝার জন্য, কোরআনকে বুঝার জন্য আপনি যে কতক্ষণ সময় বসলেন, আপনার নিয়ত হলো আপনি একটু ইসলামকে জানবো। আপনি ইসলামের ছাত্র হয়ে গিয়েছেন, কোরআনের ছাত্র হয়ে গিয়েছেন। আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, বিশ্ব নবী বলেছেন তার লাশটা কবরে রাখতে দেরি হবে, আল্লাহর জান্নাতে লাশটা ঢুকতে 1 সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা যুবক ভাইরা
আজকে যারা বসেছেন আমরা এই প্রোগ্রামের পক্ষ থেকে যুবক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। যুবকদেরকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন।